আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। জামাতের আমির ডাক্তার শফিক বলে, জনগণ ভোট দেখবার না দেখ, ক্ষমতা আমাদের চাই চাই। মামার বাড়ির আবদার। হ্যাঁ, শিয়ালের কাছে মুরগিরা হানি দেবে। এই মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ মুক্তিযোদ্ধারা স্বাধীন করে 9 মাসে স্বাধীন করে বাংলাদেশ স্বাধীন করেছে। সেই স্বাধীনতা বিরোধী জামাত রাজাকারের হাতে জনগণ ক্ষমতা দিবি না। তোমাদের সাহস থেকে হলো, এত বড় দূর সাহস থেকে পাও তোমরা? তোমাদেরকে এই দূর সাহস কে দিয়েছি? তোমাদেরকে সেই কৈফিয়ত দিতে হবে বাংলার জনগণের কাছে। বাংলাদেশের সংবিধান, স্বাধীনতার সংবিধান, বাংলাদেশে এই রাজাকারের তাই কখনো আর হবে না। তোমরা যা সাধারণ ক্ষমা করে দিয়েছিল শেখ মুজিব, বাংলাদেশ তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া তোমাদেরকে সম্মান করে দানের শীষের প্রতীক হাতে তুলে দিয়েছিল, আর তোমরা সেই সুযোগে দেশটাকে লুটে পুড়ে খেয়েছ। এখন চাচ্ছ তোমরা এই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের কোনো চিহ্ন লাগবে না, আবু আলা মওদুদির দিন কায়েম করতে চাচ্ছ না। তা কিছুতেই হবে না। এই বাংলার জনগণ তোমাদেরকে ভোট দেবে না, তোমাদের প্রতীকে তো দিবে, তোমাদেরকে ভোট দিবে না বাংলার জনগণ। বাংলাদেশের জনগণ বুঝে গিয়েছে তোমরা কত জলের মাছ, গোলা জলের মাছ। তোমরা এই 15 মাসে তোমাদেরকে এই সুযোগ পেয়ে, সরকার পতনের পর সুযোগ পেয়ে কত ছেলেদেরকে বলাৎকার করেছে, শিশু মেয়েদেরকে দর্শন করেছে। তোমাদের মতো নাফরমান বিশ্বের মধ্যে আর কোনো মানুষ নেই তোমাদের মতো নাফরমান। অন্য বেধর্মীরাও এমন কাজ করে না, শিশুদেরকে বলাৎকার করে না। তোমরা যা করেছো, তোমরা যা খুশি তা বলেছো। তোমাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আল্লাহ উঠে পড়ে লেগেছে, যা মুখে দিয়ে আসে তাই বলে বেড়াও। এই পূজা একাকার করেছ, মুর্দারি পিঠার উপরে। তোমরা কি করতে না পারো সেটা বাংলার জনগণ বুঝে গিয়েছে, তোমরা যে কি করতে পারো। তোমরা এই দেশের মানুষকে যদি একতা করতে পারবা না জীবনে। তোমরা প্রতিটা ওয়ার্ডে চাচ্ছ, প্রতিটা কেন্দ্রে 5 জন করে সেনাবাহিনী। তোমাদেরকে সেনাবাহিনী কোথা থেকে দিব? অন্য রাষ্ট্র থেকে এনে দিব? না, ফরমানের দল।